নমস্কার। নতুন জীবন, নতুন দিশা। আপনাদের সামনে রাহুল শাস্ত্রী। আপনারা রাহুল শাস্ত্রী বিভিন্ন প্রোগ্রাম দেখার জন্য আপনারা টিভির সামনে বসে থাকেন। আজকের আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত। পর্বটি হলো ভাগ্যে না থাকলে কি ভোগ করা যায়, বা শনির যদি দৃষ্টি পড়ে তার থেকে কি বাঁচা যায়। আজকে কিন্তু এই বিশেষ আলোচনা দর্শকদের চলবে। এই আলোচনা করার আগে প্রথমে একটু আপনাদের বলে নিই যে এই রাহুল শাস্ত্রী মানেই তো নতুন জীবন, নতুন দিশা। আপনারা এই রাহুল শাস্ত্রীকে কোন চেম্বারে পাচ্ছেন? আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে পাচ্ছেন। আর যারা দূরে আছেন অনলাইন কনসাল্ট করতে পারেন। দেখুন বুকিং নম্বর আছে 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেক জিনিস অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আমরা তৈরি করে থাকি, আবার তার যত্ন নিয়ে থাকি। কখনো কি ভেবে দেখেছেন ভাগ্যে যদি না থাকে তাহলে কি তাকে ভোগ করা যায়? এই কথাটা হয়তো শুনলে আপনাদের হাস্যকর মনে হতে পারে দর্শকবৃন্দ, কথাটা কিন্তু বাস্তব। যদি কখনো শনি গ্রহের কুদৃষ্টি আপনাদের উপর পড়ে, আপনাদের গৃহের উপরে পড়ে, তাহলে বা এই যে শনি গ্রহ তার যদি কুপ্রভাব আপনাদের ওপরে পড়ে, তাহলে কি আপনারা সেই জিনিস ভোগ করতে পারবেন? অনেক সময় দেখা যায় যে আপনারা খেতে বসেছেন, খাওয়া হয় না, ব্যাগেতে টিফিন আছে, টাইমে খাওয়া হয় না, কারণ গ্রহচক্র। আপনাদের পকেটে টাকা আছে, ভাবছেন যে হোটেলে আমি খাবো, কিন্তু খাওয়া হয় না। বা হয়তো হোটেলে গেলেন, এমন সময়ে গিয়ে পৌঁছালেন যে খাবার শেষ। দর্শকবৃন্দ, তাই একটা কথা আপনাদেরকে আমি বলি যে অনেক ব্যক্তি আছেন, আপনারা অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা আপনারা সঞ্চয় করেছেন। এই সঞ্চয় করার পর আপনারা ভাবছিলেন যে একটা সুন্দর গৃহকে নির্মাণ করবেন, কিন্তু দর্শকবৃন্দ দেখা যাচ্ছে একটা জিনিস, যে এই গৃহ নির্মাণ করার জন্য যখন আপনি ঠিক প্রস্তুতিটা নিলেন, ঠিক তারপরেই কিন্তু দেখা গেল সমস্যা। কি? আপনি আপনার গৃহ নির্মাণ কাজে আপনি হাত দিয়েছেন, বাড়ি বা গৃহ আপনি নির্মাণ করার জন্য প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছেন, হঠাৎ দেখা গেল আপনাদের বাড়ির পাশেই কেউ না কেউ আপনাকে অবজেকশন করে দিল। হ্যাঁ, নমস্কার। নমস্কার দাদা, আমি নৈহাটি থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। একটু আমার সম্বন্ধে জানতাম। আচ্ছা আচ্ছা, আপনি কি রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি দাদা, সব দিন তো অনুষ্ঠানে ফোন করি, পাই না, আজকে আপনাকে পেয়ে গেছি আর কি। বাহ। আপনার জন্ম তারিখটা বলুন। 12-10। হ্যালো। হ্যাঁ শুনছি, বলুন। হ্যালো। হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ বলছি 12-10-1998। টাইম? রাত্রি 9:30। জন্মস্থান কোথায় আপনার? কলকাতা। কলকাতা। এবার বলুন, আপনি আজকে ঠিক কি বিষয় জানবেন? বলছি দাদা, আমি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি, কিন্তু ঠিক
স্টেবল হচ্ছে, মানে মনের মতন চাকরি কিংবা স্যালারি কিছুই পাচ্ছি না। তো এবছর কি তার কোনো যোগ আছে? আপনার কোয়ালিফিকেশন কি আছে? দাদা আমি মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি অলরেডি, মানে পিএইচডি আমি করবো বলে ঠিক করছি আর কি। তো সেটা করলে ঠিক হবে কিনা ওটাই জানার ছিল আর আপনি কি। কোন সাবজেক্টে মাস্টার্স করেছেন? হ্যালো। বলছি আপনি কোন সাবজেক্টে মাস্টার্স করেছেন? হ্যাঁ আমি ইংলিশে করেছি। ইংলিশ করেছেন, ওকে। দেখুন, আপনার জন্ম বার হচ্ছে সোমবার, হুম। মিথুন রাশি, বৃষ লগ্ন, পুনর্বসু নক্ষত্রে আপনার জন্ম এবং দেবগণ। বর্তমানে যে সময়টা আপনার চলছে, এই সময়টা যাচ্ছে বুধের মহাদশা। এই বুধের মহাদশা থাকার কারণে আপনার মাইন্ড ভাইব্রেশন আছে, যেটা কোনো কিছু কাজ করতে গেলে ডিসিশানটা আপনার 1 2 3 হয়ে যাচ্ছে, 1 হচ্ছে না, তাই তো? একদম ঠিক বলেছেন। এটাই আপনার কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ডিসিশানটা 1 2 3 করে ফেলছেন, যে এইটা করবো না, ওইটা করবো, সেটা করবো, এরকম অনেক কিছু ভেবে ফেলছেন, কি হবে কি হ্যাঁ না হ্যাঁ হবে। হ্যাঁ, মানে যখনই করতে যাচ্ছি তখনই খালি ওটাই মনে হচ্ছে। ঠিক। এবার একটু আপনার ম্যাডাম হরোস্কোপে চলে যাই, দেখি আপনার হরোস্কোপ কি দেখাচ্ছে, চার্ট কি দেখাচ্ছে। তো বর্তমানে যেটা আমি দেখছি, আপনার দ্বাদশে কিন্তু শনি অবস্থান করার কারণে আপনার কিন্তু বহুমুখী প্রতিভা আছে, আপনি যথেষ্ট ট্যালেন্টেড আছেন। দ্বিতীয় চন্দ্র অবস্থান করার কারণে আপনার কিন্তু অর্থনৈতিক মানে শুভ যোগ দেখাচ্ছে। আপনি চাকরি উইথ ব্যবসা দুদিক থেকেই কিন্তু ভবিষ্যতে আপনি উন্নতি করতে পারবেন, বুঝতে পারছেন? একদম। বলছি দাদা আমার চাকরিটাই কি ঠিক হবে? এই লাইনে থাকুন। দেখুন, একটা কথা বলি আপনাকে, আপনি চাকরির জন্য চেষ্টা করুন, কিন্তু চাকরি এবং ব্যবসা দুটোই দেখাচ্ছে। আপনি এখন কী করেন, কাজ কী করেন এখন বর্তমানে? হ্যাঁ আমি তো একটা কাজই করছি, কিন্তু আমার বিজনেসটারও ইচ্ছে রয়েছে, মানে অর্নামেন্টস বেস কিছু বিজনেস আর কি। তো সেটাও কি করতে পারবো? মানে চাকরি একদম উইথ ম্যাডাম, বিজনেস কি আমার দুটোই একসাথে আপনার হবে? জীবনের দশা এমন দেখাচ্ছে, প্রথম জীবনে যদি বিজনেস করেন, পরবর্তী জীবনে আপনার চাকরির যোগ। যদি প্রথমে চাকরি করে থাকেন, দ্বিতীয়ত ভবিষ্যতে কিন্তু আপনার ব্যবসার যোগও আছে আপনার, বুঝতে পারছেন? কারণ চাকরির তো একটা সময় থাকে, ফর্ম ফিল আপ বা তার একটা প্রিপারেশন থাকে তো ম্যাডাম। এরকম কিছু আপনি ফর্ম ফিল আপ কিছু করেছেন? হ্যালো, যিনি এই ফোনটা করেছিলেন লাইনটা কেটে গেল। তো কথা বলি, আপনার চাকরি এবং ব্যবসা দুদিক থেকে আপনি সাইন করতে পারবেন। আপনি ছোটো একটু গ্রহের বাধা আছে, একটু প্রতিকার নিন, ভালো হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, যে বোনটি ফোন করেছিলেন ওনার উদ্দেশ্যে এবং সকল দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আপনারা এই রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন দক্ষিণেশ্বরের চেম্বারে পাচ্ছেন। অবশ্যই দেখুন যে বুকিং নম্বর আছে, এই বুকিং নম্বরে ফলো করে আসবেন 8334995193। আরেকটি হলো 8335835193। যে কোনো একটি নাম্বারে ফোন করে নামটা বুকিং করে আসবেন। একটা ফোন কল আপনার জীবনে আনতে পারে নতুন জীবন, নতুন দিশা। তাই দর্শকবৃন্দ, যে বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম, যে হয়তো ভাবলেন যে আপনি একটা সুন্দর গৃহকে নির্মাণ করবেন, কিন্তু দেখা গেল যে এই গৃহ নির্মাণ করতে যাওয়ার সময়ই আপনার পাশের কেউ এসে আপনাকে যেন একটা অবজেকশন করে দিল, বা হয়তো আপনি গৃহ নির্মাণ করে ফেলেছেন, আইনত কোথাও কিছু আইনের ফাঁককে আপনারা ফলো করেননি, যে কারণে আপনার গৃহ নির্মাণে বাধা পড়ে গেল। বা হয়তো আপনি গৃহকে নির্মাণ করেছেন, আপনার শরীর অসুস্থ হয়ে গেল, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে সেই গৃহতে আপনাকে কিন্তু থাকা তো হলোই না, হয়তো আপনাকে ভাড়া ঘরে গিয়ে থাকতে হতে পারে দর্শকবৃন্দ। তাই শাস্ত্র বলছে, শনির গ্রহের যদি দৃষ্টি থাকে তাহলে, কুদৃষ্টি থাকে, তাহলে কি আপনি এই ভোগ করতে পারবেন? এই বিশেষ আলোচনা। আর অনেক ব্যক্তি আছেন, তাদের জীবনে স্বপ্ন ছিল একটা যানবাহন কেনার,
অর্থাৎ 4 চাকা, যেটা ফোর হুইলার বলি, বা বড় কিছু স্পেশাল গাড়ি তার কেনার স্বপ্ন ছিল। তো দেখা গেল দামি তিনি একটা গাড়ি কিনেছেন, গাড়ি কেনার পর হঠাৎ একটা বড় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, আর অঙ্গহানি হয়ে গেল। তাহলে কিন্তু তার জীবনে কিন্তু সঞ্চয় বা অ্যাচিভ করার পরেও ভোগ করতে পারলো না দর্শকবৃন্দ। এর মূলে কিন্তু সেই গ্রহ। আবার দেখা যায় যে কেউ হয়তো অ্যাক্সিডেন্ট করে মারাই গেলেন, তার কিন্তু জীবনে তার স্বপ্ন থেকেই গেল, পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। আবার অনেকে দেখা যায় যে আপনারা কাজে বেরিয়েছেন, ব্যাগেতে টিফিন নিয়েছেন, কিন্তু এই টিফিনটা কিন্তু আপনার টাইমে খাওয়া হলো না। দেখুন, আপনার ব্যাগে টিফিন আছে, টাইমে খাবেন, সেটা কিন্তু এমন পরিস্থিতি জটলা তৈরি হলো, সেই দিন কিন্তু আপনার সেই সময়ে খাওয়াটাও কিন্তু হলো না দর্শকবৃন্দ। আর দেখা যায় যে এরূপ কেন ঘটে, কেন মানুষকে এরকমভাব পরিস্থিতির মধ্যে পড়তে হয়? শাস্ত্র বলছে ভাগ্যে যদি না থাকে কিন্তু কখনোই ভোগ সম্ভব নয় দর্শকবৃন্দ। এই রাহুল শাস্ত্রী মানে হচ্ছে নতুন জীবন, নতুন দিশা। অবশ্যই দর্শকবৃন্দ, আপনারা জানি মানুষ, আপনারা বিভিন্ন সমস্যায় আপনারা আছেন, অনেক জায়গায় আপনারা গিয়েছেন, কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন। তাই আজ যারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, লাইভ ইন অনুষ্ঠান, আপনারা সরাসরি কথা বলার জন্য কথা বলতে পারবেন। কিন্তু একটা কথা বলি দর্শক, আপনারা সবসময় ভাবেন যে আমরা ফোন করে আপনারা সমাধানটা পেয়ে যাবেন, সম্ভব নয়। কারণ ফোনের মাধ্যমে কখনোই সমাধানটা করা যায় না। যদি মনে করেন যে আপনারা আপনাদের জীবনের সমস্যায় আছেন, সমাধান করবেন, তাই এই সমাধান পেতে হলে আপনাকে আসতে হবে এই রাহুল শাস্ত্রীর চেম্বারেতে। তাহলে সেই জ্যোতিষীর কাছে যে আপনারা আসছেন, একটা ফিস বা মূল্য দিচ্ছেন। এই মূল্যটা কেন দিচ্ছেন? যে আপনাদের সমস্যাটা কোথায়, কি উপায় করলে এর থেকে সমাধান পাবো, বা এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, আগামী জীবন বর্তমান সময়ে দুঃখময়, কি করলে আমরা এই শান্তি পাবো। তার জন্য আপনারা অনেক কষ্ট করে দূর থেকে জ্যোতিষীর চেম্বারে আপনারা আসছেন। সবসময় দেখবেন যে প্রকৃত অ্যাস্ট্রোলজার হবে, চুপচাপ আপনি বসে যান, দেখবেন সে কিন্তু আপনার সম্বন্ধে সব কিছু বলে দিচ্ছে। আমি বলি, আমার গুরুর থেকে শেখা আছে, আপনারা জন্ম তারিখ, জন্ম সময় নিয়ে বসে যান, আমি বলে দেবো আপনাদের সমস্যা কি। আপনাদের জন্ম তারিখ নেই, তাই আপনাদের হস্তরেখা বিচার করে আমি আপনাদের সমস্যার কথা বলতে পারি। এবং যখন টেলিভিশন বা টিভিতে আমরা লাইভ প্রোগ্রাম করি, তখন আপনারা দেখুন হাজারো সমস্যা থাকে, সীমিত সময়, তাই বলে দিই যে বলুন আপনার ঠিক কোন বিষয়টা আমি বলবো। তাই দর্শকবৃন্দ, শুধু মানুষকে এই গ্রহের শিকার হতে তা না, এখানে ভগবানকেও কিন্তু গ্রহের শিকার হতে হয়েছিল। তাই যদি আর ছোট একটা গল্প আপনার সামনে তুলে ধরি বা উপস্থাপন করি, আপনারা বুঝতে পারবেন যে একবার মা পার্বতী, দেবী দুর্গা, শিবকে বলছেন যে সকলের তো বাড়ি আছে, সুন্দর প্রাসাদ আছে, সকল দেবতাদের সুন্দর প্রাসাদ আছে, আমাদের নেই প্রভু, মহাদেবকে বলছেন। তখন দেবী দুর্গা একটা আবদার করলেন শিবকে যে প্রভু, আমাদের একটা যেন সুন্দর প্রাসাদ থাকে। তখন শিব দুর্গাকে বললেন যে দেখো দুর্গা, আমাদের এই জীবন, এই যে পাহাড় শৈলীর মধ্যেই কিন্তু আমাদের থাকাই জীবন, বরফের মধ্যে, প্রকৃতির মধ্যে। আমাদের জীবনে কিন্তু
প্রাসাদে থাকার আমাদের জীবন নয়। তখন দেবী দুর্গা অনেক জেদাজেদি করার পর কি হয়েছে না, অনেক জেদাজেদি করার পর দেবী দুর্গা শিবকে রাজি করালেন। যখন রাজি করালেন তখন শিব কোথায় গেলেন না বাবা বিশ্বকর্মার কাছে গেলেন। এই বাবা বিশ্বকর্মা একটা সুন্দর দারুণ একটা প্রাসাদ কিন্তু এই শিব আর দুর্গার জন্য নির্মাণ করে দিলেন খুব অল্প সময়ের মধ্যে। আর একটা শুভ দিন দেখে শুভক্ষণ দেখে কি করা হলো না, যেটা বলি আমরা যে গৃহের যে বাস্তুকে আমরা বলি না যে বাস্তু পূজা বা গৃহপ্রবেশ, সেই দিন কিন্তু ঠাকুররা কিন্তু ঠিক করলেন শুভ দিন দেখে সকল দেবতাদের কিন্তু নিমন্ত্রণ করলেন। নমস্কার, হ্যালো 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 হ্যালো, যাক লাইনটা কেটে গেছে। তো যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম দর্শকবৃন্দ, যে ভাগ্যে না থাকলে কি ভোগ করা যায়। আর এই দেবী দুর্গা কি করলেন, এই প্রাসাদ নির্মাণ হওয়ার পরে ফোনটা নিয়ে নেব। নমস্কার নমস্কার নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানতে চাই। আপনার জন্ম তারিখটা বলুন। 12/2/2001। আর টাইম? সকাল 8টা 22। আজকে আপনি কি বিষয় জানবেন? আমি আমার হেলথ নিয়ে জানতে চাই আর ম্যারেজ নিয়ে জানতে চাই। আচ্ছা ওকে, কি করেন বর্তমানে এখন? আমি বর্তমানে টিউশন আর স্কুল Okay. টিচার। দেখুন, আপনার হেলথ নিয়ে জানতে চাইছেন, তো আপনার জন্ম বার হচ্ছে সোমবার, কন্যা রাশি, কুম্ভ লগ্ন, হস্তা নক্ষত্রে আপনার জন্ম, ঠিক আছে? হ্যাঁ, আর যেটা আমার নীল লগ্ন না? দেখুন, আপনি আমাকে যে টাইমটা দিয়েছেন 12ই ফেব্রুয়ারি 2001 বলেছেন তো? 12ই ফেব্রুয়ারি 2001 সকাল 8টা 22। একদম, যেটা আপনি জানতেন সেটা ভুল জানতেন, যেটা বলছি সেটা সঠিক করে নিন, ঠিক আছে? আচ্ছা, কুম্ভ লগ্ন। কন্যা রাশি, কুম্ভ লগ্ন, যে সময়টা আপনি আমাকে দিয়েছেন 8টা 22 সকাল, ঠিক আছে? হুম, হুম, কুম্ভ লগ্ন সঠিকটা জেনে নিন, ভুল জানতেন। হস্তা নক্ষত্রে আপনার জন্ম, ঠিক আছে? হুম। আর হচ্ছে হ্যাঁ। আপনি দেবগণ, বলতে হ্যাঁ। পারলাম। এবার দেখি আপনার বর্তমানে দশা কি আছে। দশা যেটা চলছে, রাহুর আপনি একদম শেষ জায়গায় চলে এসেছেন। আর মোটামুটি 4 মাস পর থেকে আপনার জীবনে আসছে একটা গোল্ডেন টাইম। আপনার শরীর সংক্রান্ত সমস্যাগুলো ঠিক হতে থাকবে। তো আপনার কখনো কি খেয়াল করে, আপনার বাদক আছে, খেয়াল করেছেন বাদক আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আমি ওই নিয়ে খুব ভুগছি আর খুব মানে বুক ধরফরা নিয়ে মানে আমি প্রচুর ভুগছি, প্রচুর। আমি ডাক্তারের পর ডাক্তার দেখিয়ে চলেছি। তো একটা কথা বলি আপনাকে, আপনি যে সমস্যাটায় পড়েছেন, অনেক ডাক্তারকে দেখিয়েছেন, তারপরেও কিন্তু আপনি কিন্তু রেজাল্ট পাননি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটা কথা আপনাকে বলি, আপনি যদি মনে করেন, বর্তমানে তো থাকেন, যদি মনে করেন যে আপনি যে সমস্যাটায় আছেন সমাধান পেতে চান, সিম্পল জিনিস, আপনি তো অনেক টাকা খরচ করেছেন, আপনি মাত্র 7 পিস মানে 7 পিস আনবেন কাঁঠালি কলা। কি বললাম? আচ্ছা, কি? 7টা কাঁঠালি কলা, 7 পিস। আচ্ছা। 7টা কাঁঠালি কলা আর 1 গিঁট আদা। আচ্ছা। দেখুন, এই জিনিস
যে সমস্যাটা আপনি বহু কিছু করেছেন, এই সিম্পল ঘরোয়া জিনিস ছোটো একটু কাজ করে দেব। 7 দিন 7টা কলা খাবেন, আর এই আদাটা শুধু জাস্ট চিনি দিয়েও খেতে পারেন আর লবণ দিয়েও খেতে পারেন। দেখুন নেক্সট মান্থ থেকে বুঝবেন, ঠিক 1 মাস পরে যে সমস্যাগুলো আপনি ফেস করেন প্রতি মাসে, এই সমস্যা কিন্তু আপনার আর হচ্ছে না। আপনার বাদকটাও ঠিক হয়ে যাবে এবং সাদা স্রাবটাও আপনার ঠিক হয়ে যাবে। বুঝতে পারলেন? আমার বুক ধড়ফড়ানি হচ্ছে, মানে প্যালপিটেশন এরকম হচ্ছে। আপনার শরীরটা উইক থাকার কারণে এই জিনিসটা হচ্ছে। এই জিনিসটা ঠিক হলে ওইটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। বুঝতে পারলেন? হ্যাঁ, আর আমার ম্যারেজের যোগ কখন আছে? দেখুন একটা কথা বলি, আপনার জীবনে নেক্সট ইয়ার থেকেই আপনার বিবাহের যোগ কিন্তু শুরু হচ্ছে ভালো। বুঝতে পারছেন? নেক্সট ইয়ার থেকে ভালো যোগ। আর একটা কথা জিজ্ঞেস করি, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? দেখুন উইথ, এটা আপনার ভাগ্যে দেখাচ্ছে উইথ। আচ্ছা, ঠিক আছে, লাভ ম্যারেজ হবে কিন্তু সেজে বিয়ে হবে আপনার, যেরকম আমরা গদা বাংলা কথা বলি। ঠিক আছে, কি কি? লাভ ম্যারেজ হবে এবং হ্যাঁ। সেজে গুজে বিয়ে হবে, পালিয়ে বিয়ে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সামনের বছর মানে 27-এ যোগ বলছেন? ওখানে শুরু হলো যোগটা আপনার, এবং কর্মের যোগও তৈরি হচ্ছে। আপনার কোয়ালিফিকেশন কি আছে? আমি কোয়ালিফিকেশন বর্তমানে বিএ এমএ। আমি একটা স্কুলে করতাম, কিন্তু আমার এত শরীর খারাপের জন্য আমাকে ছেড়ে দিতে হয়েছে। এই নেক্সট মানে আগের মান্থেই আমাকে ছেড়ে দিতে হলো। দেখুন একটা কথা সবসময় তো বলা হয় যে যদি জীবনে সাকসেস পেতে হয়, মেন্টালি এবং ফিজিক্যালি হতে হবে 100%। সাকসেস হচ্ছে বড়টার একটা সূত্র বলতে পারেন, ল বলতে পারেন। তাই বলে না যে গুড হেলথ একটা বড় একটা ম্যাটার করে। তা আপনি যে সমস্যায় আছেন, আগে শরীরটাকে ঠিক করিয়ে নিন, আর চাকরিটাও ভালো আপনার হয়ে যাবে। বুঝতে পারছেন? আর যে বিবাহিত জীবন নিয়ে চিন্তা করছেন, একটা কথা আপনাকে বলি, একটু আমার সঙ্গে থাকুন, কিন্তু আপনি মাঙ্গলিক নন। ঠিক আছে, মাঙ্গলিক নন আপনি, এটা আমি বলে দিলাম আপনাকে। ঠিক আছে, আমার বিয়ের পর ভালো হবে? অবশ্যই ভালো হবে। আগে এই সমস্যাটা মেটান। যদি এই সমস্যাটা আপনার থেকে যায়, দাম্পত্য জীবন কিন্তু সমস্যাই থেকে যাবে। বুঝতে পারলাম? এবং বর্তমানে কিন্তু ভবিষ্যতে কিন্তু মা হওয়ার সমস্যা হয়ে যাবে। তাই দাঁত থাকতে যেমন দাঁতের মূল্য বুঝতে হয়, যে সমস্যাটা আপনি ফেস করছেন ওটা ঠিক করুন, দেখুন বাকিটা সব ঠিক হয়ে যাচ্ছে। ওকে? আর 4 মাস পর থেকে আমার ভালো সময় হবে? একদম ভালো, বৃহস্পতির দশা পড়ছে আপনার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপনি যোগাযোগ করে নেবেন। রাহুল শাস্ত্রী যে বুকিং নম্বরটা আছে ফলো করে নোট করে রাখুন আর যোগাযোগ করুন। ঠিক আছে, নতুন জীবন নতুন দিশা আপনি পাবেন। ভালো থাকবেন। হ্যাঁ, আর বলছি আমার যার সাথে বিয়ে হবে সে কিরকম হবে? দেখুন ম্যাডাম, এগুলো তো সোশ্যাল মিডিয়ার ব্যাপার থাকে, এগুলো সব কিছু এতক্ষণ এই শর্ট টাইমে আলোচনা করা যায় না। আপনার পিছনে অনেক লোক ওয়েট করছে, এটা চেম্বার আসতে হবে। ভালো থাকবেন। আচ্ছা, দেখুন যেখানেই মানে কি বলে সন্ধে হয় সেখানেই বাঘের ভয়। এখন ওনার সেই প্রবলেমটাই ঠিক করতে পারলো না, বুঝে কি হবে। আগে সমস্যাটা ঠিক করে নিন, তারপরে সমাধানটা ভবিষ্যৎ ঠিক হবে। তাই যারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আপনারা রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার পাচ্ছেন, কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বার পাচ্ছেন। অবশ্যই 8334995193, আইটি ফোন নম্বর হলো 8335835193। যে কোনো একটি ফোন নম্বরে কল করে অবশ্যই আপনারা চেম্বারে আসবেন, নাম বুকিং করে আসবেন। চেম্বারে প্রচণ্ড ভিড় হয়, আপনার নামটাকে বুকিং করে আসবেন, তাহলে কিন্তু আপনাকে ফেরত যেতে হতে পারে। তাই দূর থেকে যেহেতু আসবেন, অবশ্যই যে ফোন নম্বর আছে নামটাকে বুকিং করে আসবেন। আপনারা জানি অনেকে বহু সমস্যায় আছেন, ভাবছেন যে গেলেই টাকা খরচ। দেখুন রোগ কিন্তু কারো বন্ধু নয়। যদি আপনারা মনে করে রাখেন যে সমস্যাকে আমরা চেপে রাখবো, দেখবেন এক সময় কিন্তু এই সময় কিন্তু আপনার অল্পের মধ্যে হয়তো অল্প খরচে হয়ে যাবে, কিন্তু তখন দেখা যাবে দেয়ালে পিঠ ঠেকে গেছে আর কিছুই হচ্ছে না। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।